বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে আবারও একটা নিউজ খুব দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা অন স্ক্রিন, যে খুব দরকার ছাড়া নতুন নিয়োগ নয়, লোক কমানোর চেষ্টা করুন, সাফ নির্দেশ মুখ্য সচিবের। নবান্নে নাকি মুখ্য সচিব এরকমই নির্দেশ দিয়েছেন মিটিং চলাকালীন। তো কি এই বিষয়ে ডিটেলস প্রতিবেদন, সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। তো বন্ধুরা, চলুন আমরা ডিটেলস যে প্রতিবেদন রয়েছে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে, তো সেই ডিটেলস প্রতিবেদনটা আমরা একটু দেখে নিই। এখানে দেখুন, বৈঠক চলাকালীন বিভিন্ন দপ্তর কি প্রস্তাব দিয়েছিল। যেমন এখানে দেখুন, পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ার নিতে হবে। এই জন্য খরচ হবে 5.02 কোটি টাকা। এছাড়া কি রয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল 190টি শূন্যপদ পূরণ করতে হবে, বছরে 11.60 কোটি টাকা এর জন্য কিন্তু লাগবে। আরও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার 28 জন নিরাপত্তারক্ষী এবং 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে, তাদের লাগবে 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তর নিয়োগের ব্যাপারে নিজের তালিকা প্রকাশ করেছিল। এই তালিকা প্রকাশ করার পর কী তথ্য উঠে এসেছে মুখ্য সচিবের তরফ থেকে, আপনারা একটু দেখে নিন। মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্ট জানিয়ে দিলেন, অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্যপদের বড় জোর 50% লোক কিন্তু আপনারা নিতে পারেন। যার অর্থ পরিষ্কার, এমন নয় যে বর্তমান কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি দপ্তরের যেসব শূন্যপদ তৈরি হচ্ছে তা ভরাট করার প্রস্তাব সোমবারে বড় ধাক্কা খেল এবং পরিষ্কার হয়ে গেল যে নবান্ন এবার সরকারি কর্মীদের বহর কমাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত যে পদ তৈরি হয়ে রয়েছে তার কাটছাঁটে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ একটাই, কারণ হলো রাজ্যের তীব্র অর্থ সংকট। সোমবার এ ব্যাপারে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিবকে সেখানে ডাকা হয়েছিল। ওই বৈঠকে মুখ্য সচিব জানিয়ে দেন, বুঝে সুঝে লোক নিতে হবে। শূন্যপদ তৈরি হলে ঝাঁপিয়ে পড়ে তা পূরণ করা যাবে না। কত লোক না হলেই নয়, তা নিয়ে 10 বার ভাবতে হবে। মুখ্য সচিব এও জানিয়েছেন যে রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যে কর্মীরা রয়েছেন দরকার হলে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে কি ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে। নবান্নের এই কঠোর পদক্ষেপের রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে শীর্ষ আমলাদের নিয়ে এক বৈঠকে মমতা বলেন, বহু সরকারি দপ্তরে কর্মীদের কোনো কাজ নেই, আসে যায় মাইনে পায়, তাদের জন্য আলো জলে পাখা ঘোরে, কিন্তু প্রোডাক্টিভ কিছু পায় না সরকার। বড় কথা হলো, এই সব দপ্তরের কর্মীদের অনেকেই কখন আসেন কখন বেরিয়ে যান তারও কোনো হিসাব নেই, অর্থাৎ খামোকা টাকা নাকি বেরিয়ে যাচ্ছে।